আমেরিকা ও ভেনেজুয়েলার মধ্যে সংঘাতের আবহ আরও তীব্র হয়ে উঠেছে। অনেকদিন ধরেই দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা চলছে। এই পরিস্থিতিতে এবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এক টিভি অনুষ্ঠানে দাবি করলেন, আমেরিকার মোকাবিলায় তার দেশ ৫,০০০ রুশ বিমানধ্বংসী ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। তাকে বলতে শোনা গিয়েছে, আমাদের কাছে ৫,০০০ ক্ষেপণাস্ত্র রয়েছে, যা দেশের শান্তি এবং স্বাধীনতা রক্ষা করবে। স্বল্প পাল্লার বিমান হামলা প্রতিরোধের জন্য এই ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, ভেনেজুয়েলার সেনাবাহিনী মাতৃভূমির প্রতিটি ইঞ্চি রক্ষা করতে প্রস্তুত। আগেও তিনি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছে তাকে। গত সেপ্টেম্বরে তিনি বলেন, মাথায় বন্দুক ঠেকিয়ে দেশের শাসন ব্যবস্থা বদলের চেষ্টা করছে আমেরিকা। পাল্টা মাদুরোকে গ্রেফতারের জন্য $50 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছে ট্রাম্প সরকার, যে অঙ্ক ছিল 9/11-র মূল মাথা ওসামা বিন লাদেনেরও নাম। সম্প্রতি ভেনেজুয়েলার বেশ কয়েকটি নৌকা ধ্বংস করেছে, দাবি করেছে সেগুলি মাদক বহন করছিল, যদিও ভেনেজুয়েলা এই অভিযোগ অস্বীকার করেছে। আসলে আমেরিকা যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে মাদুরোর বিরোধিতা করে আসছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার উপকূলের কাছে নৌবাহিনীর জাহাজ পাঠিয়ে একে যুক্তরাষ্ট্র মাদক বিরোধী অভিযান হিসেবে বর্ণনা করেছেন। এরপরে এই মার্কিন অভিযান তাদের স্বাধীনতার ওপর আক্রমণ বলে তোপ দেখেছিল। সেই থেকে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে।